ছোটো বোনেরা যারা কেবল কাজ শিখছো কিংবা শেখো নাই, অল্প কিছু দেখে নিলেই নিজের জামাটা করে ফেলা যায়, তাদের জন্যই বলছি যে এরকম একটা শেপ কার্ড তোমাদের লাগবে। শেপ কার্ডের এখান থেকে তুমি কোমর শেপ করতে পারো, হাতের বগলের শেপ করতে পারো, এখান থেকে সালোয়ারের শেপ করতে পারো, হ্যাঁ। আর লম্বা 1 গজের একটা মাপ আছে, এটাও দেখতে পারো। তো প্রথমে জামার মাপটা নিতে হচ্ছে। এইখান থেকে আমি 1 পার্ট করে কাটছি, কারণ পিছনে অন্য ছাপা, সামনে অন্য ছাপা, আবার হাতা জোড়া লাগানো, সেজন্য 1 পার্ট করে কাটতে হচ্ছে। এটা যখন আমার মাপ মতন কাটা হয়ে যাবে, এটা পিছনের পার্টে ফেলে আমি পিছনের পার্টটা কেটে ফেলতে পারবো। এটা সুবিধাজনক, একসঙ্গে কাপড় ভাঁজ করিনি, 1 পার্ট আছে এখানে। জামাটা এরকম এরকম আধা আধি ভাঁজ দিয়েছি, যেহেতু এটা গলার কাজটা সামনে রাখতে হয়েছে। এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি 7 ইঞ্চি হচ্ছে কি পুট বলে। এখান থেকে এই বগলের ডিপ হচ্ছে কি 7 ইঞ্চি পর্যন্ত বগলের ডিপ বলে। আর এখান থেকে এই দাগটা হচ্ছে আর্ম হোল। ইংলিশ কথা এটা। আর্ম মানে বাহু, মানে হাত, এবং হোল মানে গর্ত, মানে হাতের গর্তটা। এইটা হাতের গর্ত। এবং রাউন্ড শেপ কীভাবে করবে, তা এটাকে রাউন্ড শেপ করার জন্য বলে আর্ম হোল। এই কর্নার থেকে এই পর্যন্ত 1.5 ইঞ্চি নিয়েছি। এখান থেকে এখানে 1.5 ইঞ্চিতে এটা মার্ক করে, এই 1.5 ইঞ্চি এখানে ডট ডট করেছি, এই 1.5 ইঞ্চি এখানে ডট ডট করেছি। ব্যাস, এরকম একটা গোল আর্ম হোল হয়েছে। আর্ম মানে বাহু, হোল মানে গর্ত, মানে হাতের গর্ত। জামার যে কাটিং করবো হাতের গর্ত, কিন্তু এটা অনেকে বুঝিয়ে বলতে পারে না। অনেকে বাংলা ভাষায় বলে ফেলে কি আর্মহোল। এখন কেমন জানি শুনতে রাজমহল লাগে, তাই না? আর্মহোল, মহল না, আর্মহোল। এটা ইংলিশ কথা, আর্মহোল। এখান থেকে এই পর্যন্ত ঝুল আছে। তারপরে আমি তোমরা একটা জামা ফেলেও কাটতে পারবে। এইখান থেকে এখানে যদি 7 ইঞ্চি, এই পুটটা যদি 7 ইঞ্চি হয়, এখান থেকে বগলের ডিপ 7 ইঞ্চি হবে, তখন এখান থেকে 7 ইঞ্চি মেপে এখান থেকে ফিতা ধরে তোমরা লিখে রাখো। এখান থেকে 7 ইঞ্চি ধরেছি, কারণ এখানে বগল 7 ইঞ্চি ধরেছি, এখানে পুট 7 ইঞ্চি ধরেছি। পুট যদি 7 হয় বগল 7 হবে, পুট যদি 8 হয় বগল 8 হবে। তাহলে এই 8 ইঞ্চি যদি আমি এখানে নামাই, তো 8 ইঞ্চি এখানে একটা মার্ক করবে। এখানে আমি একটা 7 ইঞ্চিতে মার্ক করেছি। এখান থেকে ঠিক যার যতটুকু বডি, আমি আর বুঝিয়ে আর কীভাবে বলবো, যার যতটুকু বডি তার থেকে আবার স্কেলের 2 ইঞ্চি ছেড়ে দেবে। তো আমি এখানে বডির মাপটা মার্ক করেছি। আর কোমর হচ্ছে কি এই পুটের থেকে 15 ইঞ্চিতে কোমরের একটা মার্ক করবে, আর এই 22 যে একটা হিপের মার্ক করবে। তো আমি এই কোমরের এই জায়গাটা হচ্ছে 10 নিয়েছি, তো এইখানটায় 9 নিয়েছি। কোমরটা একটু 1 ইঞ্চি কম হবে। এখানটায় আবার যার যেরকম শেপ, তুমি তোমার শেপটা মেপে দেখবে। এইখানটায় যত দূর আসে, সাইড ফাড়াটা যতটুকু হয় সেই পর্যন্ত উঠাবে। 22 ইঞ্চি একটা সুন্দর ভদ্রসম্মত ফাড়া। এই ফাড়াটা যদি কেউ এই পর্যন্ত উঠিয়ে দেয়, ভালো লাগে না। সাইড থেকে জামা উড়ে যায়, তখন বাতাসে উড়ে দেখতে ভালো লাগে না। সে 22 পর্যন্ত নেওয়াটা খুবই মার্জিত। তো 22 ইঞ্চিতে একটা মার্ক করেছি। আর এইখানে হিপের মাপটা তোমার মন মতন তুমি নেবে। তো এখন কোমরের শেপটা একটু চিপা, এইখান থেকে এইখানে কোমর, এইখানে হিপ। এইখান থেকে তুমি এই যতটুকু লেন তুমি নিতে চাও, আমি এই পর্যন্ত নিতে চেয়েছি বাকিটুক সেলাই। আর তুমি যদি এতটুকু নিতে চাও এতটুকু নিতে পারো। এইখান থেকে এই পর্যন্ত একটা মার্ক করবে। এইভাবেই কামিজ কাটতে হয়, বুঝে নিও। আল্লাহ হাফেজ।